সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আরকে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা। আজকে নতুন আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের লিসন 9 হেলথ ইজ ওয়েলথ। এখান থেকে আজকে সম্পূর্ণ লিসনটি আলোচনা করব, তাই ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে। আশা করি না টেনে দেখলে তোমরা উপকৃত হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 9 নম্বর লেসনে রয়েছে হেলথ ইজ ওয়েলথ, মানে হচ্ছে স্বাস্থ্যই সম্পদ। তো লেসনের নাম শুনেই বুঝতে পারছো এই লেসনের সম্পূর্ণ আলোচনা কিন্তু আজকে স্বাস্থ্য সম্পর্কিত। তো দেখো এখানে প্রথমেই বলে দিয়েছে চুজ আ হেলথ প্রবলেম ফ্রম দ্য বক্স অ্যান্ড রাইট নেক্সট টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট পিকচার। অর্থাৎ এই যে ছবি দেওয়া রয়েছে, এই যে বক্স, এই বক্সের ভিতরে কতগুলো স্বাস্থ্য সমস্যা দেওয়া আছে, যেমন আ ফিভার মানে হচ্ছে জ্বর, আ ব্যাক এইক মানে হচ্ছে পিঠে ব্যথা, এই ধরনের কিছু স্বাস্থ্য সমস্যা দেওয়া আছে। এবং বলছে এইখান থেকে পছন্দ করে এই যে নিচে কতগুলো ছবি দেওয়া আছে, এই ছবির পাশে তুমি এটাকে বসাও। যেমন এই ছবিটা দেখে কি বোঝা যাচ্ছে যে আসলে তার কি হয়েছে, তো এই বক্স থেকে সেটা বাছাই করে এখানে লিখতে হবে। তারপরে এই ছবিটা কি নির্দেশ করে যে তার কি হতে পারে, সেগুলো এইখানে এলোমেলোভাবে দেওয়া আছে, সেটা তোমাকে বাছাই করে এই ছবির পাশে বসাতে হবে। তো সেটাই বলেছে। দেখো এরপরে বলেছে কি, দেয়ার আর নেমস অফ মোর প্রবলেমস ইন দ্য বক্স দেন আর নেসেসারি। অর্থাৎ এই বক্সে কিছু বেশি সমস্যার কথা বলা হয়েছে এই ছবির চেয়ে। অর্থাৎ এখানে যে কটা ছবি আছে, 8টা ছবি রয়েছে, কিন্তু এখানে সমস্যা আরো বেশি দেয়া আছে। তো আমরা এখন একটু বসানোর চেষ্টা করি। দেখো প্রথমে এই ছবিটা দেখেই বোঝা যাচ্ছে যে তার আসলে মাথা ব্যথা। তো আসলে এখন এখান থেকে মাথা ব্যথার যে সমস্যা সেটাই কিন্তু পাশে লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তার পূর্বে এইগুলোর অর্থ একটু আমি তোমাদেরকে বলে দেই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। ফিভার মানে হচ্ছে জ্বর, ব্যাক এইক, ব্যাক এইক মানে হচ্ছে পিঠে ব্যথা, এইক মানে হচ্ছে ব্যথা, ACAC, এইক মানে হচ্ছে ব্যথা, আর যেহেতু এখানে ব্যাক এইক তার মানে হচ্ছে পিঠে ব্যথা। তারপর হচ্ছে দেখো আ কফ, কফ মানে হচ্ছে কাশি, আ হেডেক, হেডেক মানে হচ্ছে মাথা ব্যথা, আর টুথ এইক, টুথ এইক মানে হচ্ছে দাঁতে ব্যথা, আর স্কিন ইনজুরি, স্কিন ইনজুরি বলতে বোঝায় ত্বকে আহত হওয়া বা ত্বকে ক্ষত হওয়া ইত্যাদি। এরপরে দেখো স্টোমাক এইক মানে হচ্ছে পেটে ব্যথা, এরপর হচ্ছে আ কোল্ড ঠান্ডা লাগা, আর বার্ন মানে হচ্ছে পুড়ে যাওয়া। তো আমরা শব্দের অর্থগুলো জানলাম, এখন একটু এই ছবির সাথে মিল করার চেষ্টা করি। তো এই ছবিতে দেখো বোঝাই যাচ্ছে যে ওনার মাথা ব্যথা করছে। তো এখান থেকে আমাদের যাবে আ হেডেক। তো এই ঘরে আমরা কি লিখবো? আ হেডেক মানে হচ্ছে মাথা ব্যথা। এরপরে দেখো 2 নাম্বার, এই ছবিটা দেখেই বোঝা যাচ্ছে যে তিনি কাশি দিচ্ছেন, তার কাশি হয়েছে। কাজে এই ঘরের পাশে আমরা লিখবো এখান থেকে কফ, আ কফ। তোমরা এখনই বইতে পেন্সিল দিয়ে লিখে রাখো আ কফ। এরপর দেখো এই সাইনটা দেখে পিকচারটা বোঝাই যাচ্ছে স্পেশালি যে তার এই ছবিটা কিন্তু বোঝাই যাচ্ছে যে তার আসলে পিঠে ব্যথা করছে। তো এখান থেকে যাবে আ ব্যাক এইক, আ ব্যাক এইক। তো এইখানে পেন্সিল দিয়ে তোমরা বইতে আ ব্যাক এইক লিখে রাখো। এরপরে যে ছবিটা দেখো, এই ছবিটায় বোঝা যাচ্ছে যে তার পেটে ব্যথা হচ্ছে। তো এখান থেকে আমরা নেব স্টোমাক এইক। এই যে রয়েছে আমাদের দেখো আ স্টোমাক এইক, এটাকে এই ছবির পাশে লিখব। এরপরে যে ছবিটা, এই ছবিটা দেখেই বোঝা যাচ্ছে যে তার ঠান্ডা লেগেছে, অর্থাৎ তার সর্দি হয়েছে। তো দেখো এখান থেকে আমরা নেব আ কোল্ড, এখানে পাশে পেন্সিল দিয়ে কোল্ড লিখে রাখো। এরপরের ছবিটা দেখেই বোঝা যাচ্ছে যে তার আসলে জ্বর হয়েছে। তো আমরা এখান থেকে আ ফিভার, ফিভারটাকে চুজ করলাম এবং এখানে পেন্সিল দিয়ে ফিভার লিখে রাখো। এরপরের যে ছবিটা, এটা দেখেই বোঝা যাচ্ছে যে তার আসলে দাঁতে ব্যথা করছে। তো এখানে যাবে আ টুথ এইক। তো এই ঘরে এই ছবির পাশে টুথ এইক তোমরা লিখে রাখো। এরপরের যে ছবিটা দেখো, এটা দেখে বোঝা যাচ্ছে যে সে আসলে পড়ে গেছে এবং তার এই যে এখানে ইনজুরি হয়েছে, ত্বকে ইনজুরি হয়েছে, তার মানে এটা হচ্ছে আ স্কিন ইনজুরি। একদম শেষে যে ছবিটা রয়েছে এটার পাশে যাবে আ স্কিন ইনজুরি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এগুলো বইয়ের পাশে এখনই পেন্সিল দিয়ে লিখে রেখেছো। তো আমরা একটু পরবর্তী প্রশ্ন দেখে নেই। দেখো এখানে আমরা বক্সে কিছু সমস্যার কথা জানলাম এবং তারপরে এই ছবির সাথে সেগুলো মিল করলাম। এখন এখানে কি প্রশ্ন করেছে দেখো 3টা। হ্যাভ ইউ হ্যাড এনি অফ দিস অর এনি আদার হেলথ প্রবলেমস রিসেন্টলি? সাম্প্রতিক কি তোমার এর কোনো একটা বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা হয়েছে? এটাই জানতে চেয়েছে যে তোমার এখানে অন্য কোনো স্বাস্থ্য সমস্যা হয়েছে কিনা। এরপরে দেখো 2 নম্বরে, হাউ মেনি টাইমস হ্যাড ইউ বিন সিক ইন দ্য ইয়ার? এবং বছরে তুমি কতবার অসুস্থ হয়েছিলে। এরপর দেখো, হোয়াট ডু ইউ ডু হোয়েন ইউ হ্যাভ এ হেডেক অর আ কোল্ড অর আ
টুথ এইক, যখন তোমার মাথা ব্যথা অথবা ঠান্ডা অথবা দাঁতে ব্যথা হয় তখন তুমি কি করো, এগুলোই জানতে চেয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নের অ্যান্সারগুলো আমরা একটু দেখে নেই। তো দেখো আমাদের প্রথম প্রশ্ন ছিল, হ্যাভ ইউ had any of this or any other health problems recently, which one or what? Yes, I had a fever and a headache recently. আমার সাম্প্রতিক জ্বর হয়েছিল এবং মাথা ব্যথা হয়েছিল। এরপর দেখো 2 নম্বরে, how many times had you been sick in the year? বছরে কতবার অসুস্থ হয়েছিল? I had been sick 3 times this year. এই বছরে আমি 3 বার অসুস্থ হয়েছিলাম। এরপর দেখো 3 নাম্বার, হোয়াট ডু ইউ ডু হোয়েন ইউ হ্যাভ এ হেডেক, আ কোল্ড অর আ টুথেক, যখন তোমার মাথা ব্যথা, ঠান্ডা অথবা দাঁতে ব্যথা হয় তখন তুমি কি করো? ফর আ হেডেক আই টেক সাম রেস্ট অ্যান্ড সামটাইমস প্যারাসিটামল, যখন আমার মাথা ব্যথা হয় তখন আমি প্রচুর বিশ্রাম নেই এবং মাঝে মাঝে প্যারাসিটামল নেই। এরপর দেখো ফর আ কোল্ড, ঠান্ডা লাগলে কি করে? আই ড্রিঙ্ক ওয়ার্ম ওয়াটার অ্যান্ড রেস্ট, আমি গরম পানি পান করি এবং বিশ্রাম নেই। ফর আ টুথ এইক আই সি আ ডেন্টিস্ট, এবং দাঁতে ব্যথার জন্য আমি একজন ডেন্টিস্টকে বা দন্ত চিকিৎসককে দেখাই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের প্রশ্নের আনসার। তো এখন আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেই। লুক অ্যাট সাম হেলথ প্রবলেমস, এই যে কিছু স্বাস্থ্য সমস্যা আছে এর দিকে তাকাও। চুজ সেভারাল পিসেস অফ অ্যাডভাইসেস ফর ইচ প্রবলেম, এবং এই প্রত্যেক সমস্যার জন্য বেশ কয়েকটা উপদেশ বা অ্যাডভাইস বাছাই করো। দেয়ার আর মোর পিসেস অফ অ্যাডভাইস দ্যান প্রবলেমস, এবং সমস্যার চেয়ে বেশি পরিমাণে উপদেশ দেয়া আছে। বিষয়টা যদি একটু বুঝিয়ে বলি, দেখো এখানে কিছু সমস্যার কথা বলা আছে। কফ, কাশি, এটি সমস্যা। ব্যাক এক, ফিভার, জ্বর, টুথেক, দাঁতে ব্যথা, হেডেক, মাথা ব্যথা, বার্ন, দ্য ফ্লু, এই যে 7টা সমস্যার কথা বলা হয়েছে। এখন এই 7টা সমস্যার সামনে সামনে দেখো অনেকগুলো এখানে 10টা অ্যাডভাইস দেওয়া আছে, অর্থাৎ এই কোন সমস্যার জন্য তুমি এখান থেকে কোন অ্যাডভাইসটাকে বাছাই করবা সেটা তোমার সামনে লিখতে হবে। এখান থেকে মূলত এটাই কাজ, এবং বলে দিয়েছে চুজ সেভারাল পিসেস অফ অ্যাডভাইস। সেভারাল মানে হচ্ছে কতিপয় বা কয়েকটি। চুজ সেভারাল অ্যাডভাইস, সেভারাল পিসেস অফ গুড অ্যাডভাইস ফর ইচ প্রবলেম, প্রত্যেক সমস্যার জন্য, অর্থাৎ একটি সমস্যার জন্য এখান থেকে তুমি একের অধিক বা 2-3টা অ্যাডভাইস তুমি বাছাই করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, সেই অ্যান্সারটা আমি করে রেখেছি তোমাদের জন্য আলাদা। তো সেখান থেকে আমি একটা অ্যান্সারটাকে দেখাই তোমাদেরকে। শিক্ষার্থীরা দেখো, এখানে আমাদের প্রথম সমস্যা ছিল আ কফ, এবং কফের জন্য আমরা কি করতে পারি? গার্গল উইথ ওয়ার্ম অ্যান্ড সল্ট ওয়াটার, আমরা গরম এবং লবণ পানি দিয়ে কুলুকুচু করতে পারি। এরপর দেখো টেক সাম ভিটামিন সি, কিছু ভিটামিন সি গ্রহণ করতে পারি। অ্যাভয়েড কোল্ড ড্রিঙ্কস, এবং কোল্ড ড্রিঙ্কসকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে, এটাকে বাদ দিতে হবে। এরপর দেখো 2 নম্বর হচ্ছে আ ব্যাক এইক, পিঠে ব্যথা। পুট আ হিটিং প্যাড অন ইট, পিঠে যেখানে ব্যথা সেখানে আমরা একটা হিটিং প্যাড দিতে পারি। টেক এনাফ রেস্ট, পর্যাপ্ত বিশ্রাম নিতে পারি। এরপরে হচ্ছে ফিভার, জ্বরের জন্য আমরা কি করতে পারি? টেক সাম প্যারাসিটামল, কিছু প্যারাসিটামল গ্রহণ করতে পারি। ড্রিঙ্ক লটস অফ লিকুইড, প্রচুর পরিমাণে তরল গ্রহণ করতে হবে। টেক এনাফ রেস্ট, এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে। টেক সাম ভিটামিন সি, এবং কিছু ভিটামিন সি গ্রহণ করতে হবে। এরপর দেখো আ টুথ এইক, দাঁতে ব্যথা। সি আ ডেন্টিস্ট, ডাক্তার দেখাতে পারি। দন্ত চিকিৎসকের শরণাপন্ন হতে পারি। গার্গল উইথ ওয়ার্ম অ্যান্ড সল্ট ওয়াটার, এবং গরম পানি এবং লবণ দিয়ে কুলুকুচু করতে পারি। এরপরে দেখো 5 নাম্বার হচ্ছে আ হেডেক, মাথা ব্যথা। টেক এনাফ রেস্ট, সরি এখানে এনাফ 2 বার লেখা হয়েছে, টেক এনাফ, এখানে রেস্ট হবে, টেক এনাফ রেস্ট। এরপরে হচ্ছে পুট সাম অয়েনমেন্ট অন ইট, টেক সাম প্যারাসিটামল। এরপরে দেখো আ বার্ন, যদি আমাদের পুড়ে যায় কোথাও, সেই সমস্যার জন্য আমরা কি অ্যাডভাইস দেব? পুট ইট আন্ডার কোল্ড ওয়াটার, পুড়ে গেলে সেই পুড়ে যাওয়া স্থানটাকে পানির নিচে, ঠান্ডা পানির নিচে রাখতে হবে বা পানিতে ভিজাতে হবে। পুট সাম অয়েনমেন্ট অন ইট, এবং এর উপরে কিছু মলম দিতে হবে। সি এ ডক্টর, এরপরে ডাক্তার দেখাতে হবে। এরপরে 7 নম্বর হচ্ছে দ্য ফ্লু, যদি আমাদের ফ্লু হয় তবে সেক্ষেত্রে কি করব? টেক সাম ভিটামিন সি, ড্রিঙ্ক লটস অফ লিকুইড, সি আ ডক্টর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রবলেমের এবং সেই প্রবলেম, তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রবলেম দেখলাম, এবং সেই প্রবলেমে তুমি কোন অ্যাডভাইস গ্রহণ করবে সেটাও আমরা দেখে নিলাম। তো এখন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে।
তো প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখো সি নাম্বার বলছে ওয়ার্ক ইন গ্রুপস, দলগত কাজ, এটি দলে কাজ করতে বলেছে। টক অ্যাবাউট দ্য প্রবলেমস ইন সেকশন বি অ্যান্ড গিভ অ্যাডভাইস, অর্থাৎ এই যে সেকশন বিতে যে প্রবলেমগুলো দেওয়া ছিল সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করতে বলেছে। এরপর বলেছে কি দেখো ট্রাই টু গিভ মোর দ্যান ওয়ান পিস অফ অ্যাডভাইস ফর ইচ প্রবলেম, ট্রাই টু গিভ মোর দ্যান ওয়ান পিস অফ অ্যাডভাইস ফর ইচ প্রবলেম, এবং প্রত্যেকটা সমস্যার জন্য একের অধিক উপদেশ তোমাকে দিতে বলেছে। ফলো দ্য মডেল শোন, এবং এই যে একটা মডেল দিয়ে দিয়েছে এটাকে ফলো করে এগুলোকে তোমার লিখতে হবে। তো আসলে এখানে যেটা দেয়া আছে এটাই তুমি নিতে পারো, শুধুমাত্র এখানে যে সেন্টেন্সটা অসম্পূর্ণ আছে এটা যদি সম্পূর্ণ করে দাও তাহলে কিন্তু এটা হয়ে যায়। তো আমরা একটু সেই পূর্ণাঙ্গ অ্যান্সারটা একটু দেখে নেই। এক্সাম্পল ডায়ালগ দেখো, হোয়াট শুড ইউ ডু ফর এ কফ, কাশির জন্য তোমার কি করা উচিত? ইউ শুড গার্গল উইথ ওয়ার্ম ওয়াটার। এরপর দেখো ইট ইজ আ গুড আইডিয়া টু টেক সাম ভিটামিন সি, ডি বলতেছে ইয়েস, অ্যান্ড ইফ ইট কন্টিনিউস ফর লং ইউ শুড সি আ ডক্টর, এবং এটা যদি দীর্ঘ সময় ধরে থাকে তাহলে তোমাকে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। এরপরে ই বলছে দেখো ওয়েল আই থিঙ্ক ইট ইজ গুড টু অ্যাভয়েড কোল্ড ড্রিঙ্কস অর আইসক্রিম, আমার মনে হয় যে আইসক্রিম অথবা কোল্ড ড্রিঙ্কসকে এড়িয়ে যাওয়াই ভালো হবে। এরপরে এফ নাম্বার ও বলতেছে দেখো সামটাইমস ইট হেল্পস টু ড্রিঙ্ক হার্বাল টি, সামটাইমস ইট হেল্পস টু ড্রিঙ্ক হার্বাল টি, মাঝে মাঝে হার্বাল চা খেলেও কি এর উপকার পাওয়া যায়। তো প্রিয় শিক্ষার্থীরা সেই মডেলটা, বইয়ের মডেলটা ফলো করে আমরা এটিকে সম্পূর্ণ করলাম। এখন আমরা একটু পরবর্তী প্রশ্ন দেখে নেই। দেখো এখানে পরবর্তীতে ডি নাম্বারে বলা হয়েছে ওয়ার্ক উইথ আ পার্টনার, তোমার একজন পার্টনার বা বন্ধুর সাথে কাজ করো। মেক এ শর্ট কনভারসেশন অ্যাবাউট ইস প্রবলেম অ্যান্ড ইট ইজ রিমেডি ইন দ্য বক্স বিলো, অর্থাৎ এখানে কিছু সমস্যা দেওয়া আছে, সেই সমস্যার উত্তরণের কিছু উপায় এখানে দেওয়া আছে, অর্থাৎ কোন সমস্যা আমরা এখান থেকে কোন রিমেডি বা প্রতিষেধক ব্যবহার করব সেগুলো বলা আছে। রিমেডি শব্দের অর্থ হচ্ছে প্রতিষেধক, প্রবলেম মানে হচ্ছে সমস্যা। তো দেখো অ্যান ইনসেক্ট বাইট, যদি পোকামাকড় কামড় দেয় তবে সেক্ষেত্রে আমরা কি করব? রিমেডি হিসেবে বা প্রতিষেধক হিসেবে অ্যান্টিসেপটিক ব্যবহার করব। এরপর দেখো স্টোমাক এইক, যদি আমাদের পেটে ব্যথা হয় সেক্ষেত্রে অ্যান্টাসিড খাবো। এরপর হচ্ছে বার্ন, যদি পুড়ে যায় কোথাও, তারপর হচ্ছে বার্নাল অয়েন্টমেন্ট, এক ধরনের মলম পাওয়া যায়, সে মলম ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে স্কিন ইনজুরি, স্কিন ইনজুরিতে আমরা অ্যান্টিসেপটিক ব্যবহার করব। তো এই হচ্ছে প্রবলেম আর এই হচ্ছে রিমেডি বা প্রতিষেধক। এখন এই প্রত্যেকটা প্রবলেম নিয়ে একটা করে ছোট ছোট কনভারসেশন তৈরি করতে হবে। যেমন এখানে দেখো প্রথমে ইনসেক্ট বাইটের উপরে কিন্তু একটা ছোট কনভারসেশন তোমার বইতেই তৈরি করে দেয়া আছে। এখন আমাদের এই বাকি যে প্রবলেমগুলো আছে এগুলো নিয়ে কিন্তু আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। এখানে বলছে হ্যাভ ইউ এভার হ্যাড অ্যান ইনসেক্ট বাইট, তোমাকে কি কখনো পোকামাকড় কামড়িয়েছে? এরপরে বি বলতেছে ও ইয়েস, হ্যাঁ, আই হ্যাড ওয়ান জাস্ট লাস্ট নাইট অ্যাকচুয়ালি, আমাকে গত রাতেই কামড় দিয়েছিল। এ বলতেছে হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে? আই পুট সাম অ্যান্টিসেপটিক অন ইট, এবং আমি এর উপরে কিছু অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে দিয়েছিলাম। তো এই দেখো অ্যান্টিসেপ্টিক, অর্থাৎ এক নাম্বার যে ইনসেক্ট বাইট ছিল সেটা দিয়ে কিন্তু কনভারসেশন তৈরি করেছে। তো এখন আমাদেরকে আরো তিনটা করতে হবে, এটা হচ্ছে স্টোমাক এইক, বার্ন এবং হচ্ছে স্কিন ইনজুরি। এই তিনটা দিয়ে কিন্তু এখন আমাদেরকে এ ধরনের ছোট ছোট কনভারসেশন তৈরি করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা সেই অ্যান্সারটাকে দেখে নেই। তো দেখো আমাদের ইনসেক্ট বাইট শেষ হয়ে গেছে, এখন আমাদের প্রবলেম হচ্ছে স্টোমাক এইক, রিমেডি হচ্ছে অ্যান্টাসিড, অর্থাৎ বইতেই দেওয়া ছিল যে স্টোমাক এইক হলে কিন্তু আমরা অ্যান্টাসিড গ্রহণ করতে পারবো। আর কনভারসেশন হচ্ছে আমাদের এই হ্যাভ ইউ এভার হ্যাড এ স্টোমাক এইক? ইয়েস আই হ্যাড ওয়ান লাস্ট উইক, হ্যাঁ আমার গত সপ্তাহে পেটে ব্যথা হয়েছিল। হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে? আই টুক অ্যান অ্যান্টাসিড অ্যান্ড ইট হেল্পড, আমি অ্যান্টাসিড গ্রহণ করেছিলাম এবং এটা খুব ভালো কাজ করেছিল। এর পরেরটা দেখো, পরের প্রবলেম ছিল বার্ন, পুড়ে যাওয়া, রিমেডি হচ্ছে বার্নাল অয়েন্টমেন্ট, কনভারসেশন কি আমাদের হ্যাভ ইউ এভার হ্যাড এ বার্ন, তোমার কি কখনো পুড়ে গিয়েছিল কোথাও? ও ইয়েস আই অ্যাক্সিডেন্টালি বার্নড মাই হ্যান্ড হোয়াইল কুকিং, আমি দুর্ঘটনাবশত যখন রান্না করছিলাম তখন আমার হাত পুড়িয়ে ফেলেছিলাম। এ বলছে হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে? আই অ্যাপ্লাইড বার্নাল অয়েন্টমেন্ট টু ইট, আমি এখানে যে বার্নাল অয়েন্টমেন্ট আছে সেটাকে লাগিয়েছিলাম। এরপরে আমাদের লাস্ট যে 3 নম্বর প্রবলেমটা সেটা ছিল স্কিন ইনজুরি, রিমেডি ছিল অ্যান্টিসেপটিক, কনভারসেশন হচ্ছে আমাদের হ্যাভ ইউ এভার হ্যাড এ স্কিন ইনজুরি, তোমার কি কখনো ত্বকে ক্ষত হয়েছিল? ইয়েস আই কাট মাই ফিঙ্গার্স হোয়াইল ইউজিং আ নাইফ
লাস্ট উইক গত সপ্তাহে একটা ছুরি ব্যবহার করার সময় আমার আঙুল কেটে গিয়েছিল। হোয়াট ডিড ইউ ডু? তুমি কে করেছিলে? আই ক্লিনড ইট অ্যান্ড ইউজড সাম অ্যান্টিসেপটিক। আমি প্রথমে এটাকে পরিষ্কার করেছিলাম ভালো করে, তারপরে কিছু অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে দিয়েছিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের বাকি কনভারসেশনগুলো। তো আশা করছি ভিডিও পজ করে তোমরা প্রত্যেকটা কনভারসেশনে একটা করে স্ক্রিনশট রাখবে এবং পরবর্তীতে এটা দেখে প্র্যাকটিস করতে পারবে। তো এখন আমরা একটু পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো, এখানে আমাদের একটি টেক্সট রয়েছে। এই টেক্সটটিকে প্রথমে আমাদের অর্থ সহ পড়তে হবে, তারপর এখান থেকে আরো কিছু অ্যাক্টিভিটি রয়েছে, সেগুলো আজকে আমরা সম্পন্ন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এই টেক্সটটিকে প্রথমে বাংলা অর্থ সহ পড়ি। দেখো, আ প্রভাব সেইস হেলথ ইজ ওয়েলথ। একটি প্রবাদ বাক্য রয়েছে যে স্বাস্থ্যই সম্পদ। টু কিপ হেলদি ইজ টু কিপ ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড অ্যাংজাইটি। অর্থাৎ সুস্থ থাকার মানে হচ্ছে রোগমুক্ত এবং চিন্তামুক্ত থাকা। এরপর দেখো, গুড হেলথ ইজ প্রপার ফাংশনিং অফ অল বডি অর্গানস। অর্থাৎ তুমি যদি সুস্থ থাকো তার মানে হচ্ছে তোমার শরীরের প্রত্যেকটা অর্গান বা অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করছে, তাহলেই তুমি সুস্থ। এরপরে দেখো, ইট ইজ অলসো ফিলিং ওয়েল বোথ ইন বডি অ্যান্ড ইন মাইন্ড। এবং এটা হচ্ছে মন এবং শরীরের একটা ভালো অনুভূতি। পিপল ইন গুড হেলথ আর অ্যাক্টিভ, চেয়ারফুল অ্যান্ড হ্যাপি। যে সকল মানুষ সুস্বাস্থ্যের অধিকারী তারা সবসময় কর্মক্ষম, উৎফুল্ল এবং সুখী। ইফ ইউ আর হেলদি, যদি তুমি স্বাস্থ্যবান হও, ইউ ক্যান বি হ্যাপি অ্যান্ড ক্যান হেল্প আদার্স ইন সোসাইটি অ্যাজ ওয়েল। তাহলে তুমি সুখী হতে পারবে এবং সমাজে অন্যদেরকে সাহায্য করতে পারবে। টু কিপ ইন গুড হেলথ উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট হাইজিন। সুস্বাস্থ্য রক্ষার জন্য আমাদেরকে স্বাস্থ্যবিধির প্রতি সতর্ক থাকতে হবে। দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিস অফ কিপিং গুড হেলথ আর কল্ড হাইজিন। অর্থাৎ সুস্বাস্থ্য রক্ষার নিয়ম নীতি এবং অনুশীলন কি বলা হয়? হাইজিন। উই মাস্ট প্র্যাকটিস দ্য রুলস অফ হাইজিন। আমরা অবশ্যই এই যে হাইজিন বা স্বাস্থ্যবিধির নিয়ম মেনে চলবো। প্রপার ফুড অ্যান্ড নিউট্রিশন, ফিজিক্যাল এক্সারসাইজ, রেস্ট অ্যান্ড স্লিপ, ক্লিনলিনেস অ্যান্ড প্রপার মেডিকেয়ার আর এসেনশিয়াল ফর গুড। ভালো স্বাস্থ্যের জন্য আমাদের যে জিনিসগুলো অপরিহার্য সেগুলো হচ্ছে কি? প্রপার ফুড অ্যান্ড নিউট্রিশন, সঠিক পরিমাণে খাদ্য এবং পুষ্টি। তারপর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম, রেস্ট অ্যান্ড স্লিপ, বিশ্রাম এবং ঘুম, ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতা, অ্যান্ড প্রপার মেডিকেয়ার এবং সঠিক চিকিৎসা। তো এগুলোই হচ্ছে আমাদের মূলত স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের যে অপরিহার্য বিষয়গুলো সেগুলো ছিল। তো এরপরে দেখো, আমরা টেক্সটটি পড়ে ফেললাম। এরপর এখান থেকে বলেছি কি, দেখো, সাম ইম্পর্ট্যান্ট রুলস অফ গুড পার্সোনাল হেলথ। কিছু ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষার জন্য কিছু নিয়ম রয়েছে গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে কি, দেখো, ব্যালেন্সড ডায়েট, সুষম খাদ্য। আওয়ার ফুড শুড কন্টেন্ট কারেক্ট প্রপোর্শন অফ কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস অ্যান্ড ওয়াটার ইন ইট। মানে হচ্ছে আমরা যে খাদ্যগুলো গ্রহণ করব সেই খাদ্যগুলোতে থাকতে হবে সঠিক পরিমাণে কার্বোহাইড্রেট, তারপরে ফ্যাট, তারপরে প্রোটিন মানে হচ্ছে আমিষ, ভিটামিন তো ভিটামিন বা খাদ্যপ্রাণ, মিনারেলস মানে হচ্ছে খনিজ পদার্থ এবং পানি। এরপরে বি নাম্বার বলছে, দেখো, পার্সোনাল হাইজিন। এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি। উই শুড ফলো দ্য পার্সোনাল হেলথ প্র্যাকটিস সাচ অ্যাজ। সেগুলো কি? দেখো, কিছু পার্সোনাল কিছু স্বাস্থ্যবিধি আমাদেরকে মানতে হবে। সেগুলো হচ্ছে ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং। খাওয়ার পূর্বে আমাদেরকে হাত ধুতে হবে ভালো করে। বাথ রেগুলারলি অ্যান্ড ওয়্যার ক্লিন ক্লোথস। দৈনিক গোসল করতে হবে এবং পরিষ্কার কাপড় পরতে হবে। ব্রাশ ইউর টিথ টুয়াইস রেগুলারলি। এবং তোমার দাঁতগুলোকে দৈনিক 2 বার ব্রাশ করতে হবে। ডু নট লেট ইউর নেলস গ্রো লং। তোমার নখগুলোকে বড় হতে দেবে না। কাট দেম রেগুলারলি। সেগুলোকে নিয়মিত কাটতে হবে। ওয়াশ ইউর ফিট অ্যান্ড হ্যান্ডস বিফোর গোয়িং টু বেড। বিছানায় ঘুমাতে যাওয়ার পূর্বে তোমার হাত এবং পাগুলোকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। এরপর দেখো, 3 নাম্বার বলেছে ক্লিনিং হাউস হোল্ড। আমাদের ঘর বা বাড়িকে পরিষ্কার করতে হবে। উই শুড কিপ আওয়ার হাউস হোল্ড অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন। আমাদের পরিবেশ এবং ঘর বাড়িকে পরিষ্কার করতে হবে। টেকিং ক্লিন ফুড অ্যান্ড ওয়াটার। পরিষ্কার খাবার এবং বিশুদ্ধ পানি পান করতে হবে। আওয়ার ফুড শুড বি ফ্রেশ, ক্লিন অ্যান্ড প্রপারলি কুকড।
আমাদের খাদ্যগুলো হতে হবে টাটকা, পরিষ্কার এবং সঠিকভাবে রান্না করা। অ্যান্ড ওয়াটার শুড বি পিওর, এবং পানি হতে হবে বিশুদ্ধ। টেকিং রেগুলার এক্সারসাইজ, এবং নিয়মিত আমাদের এক্সারসাইজ করতে হবে বা ব্যায়াম করতে হবে। উই শুড টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস অ্যান্ড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। আমরা খেলাধুলায় অংশগ্রহণ করব এবং দৈনিক শারীরিক ব্যায়াম করব। এরপর দেখো এফ নাম্বার বলছে টেকিং রেগুলার স্লিপ অ্যান্ড রেস্ট। নিয়মিত ঘুমাতে হবে এবং বিশ্রাম গ্রহণ করতে হবে। উই শুড স্লিপ প্রপারলি অ্যান্ড টেক প্রপার রেস্ট। আমাদের সঠিক ঘুমানো উচিত সঠিকভাবে এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়া উচিত। তো এই ছিল আমাদের কিছু পার্সোনাল হাইজিনের নিয়ম কানুন। এরপরে দেখো এখান থেকে আমাদের প্রশ্ন করেছে, 4টি প্রশ্ন রয়েছে। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াট ডু উই মিন বাই হাইজিন? হাইজিন বলতে আমরা বা স্বাস্থ্যবিধি বলতে আমরা কি বুঝি? হোয়াট আর এসেনশিয়াল ফর গুড হেলথ? সুস্বাস্থ্যের জন্য কি অপরিহার্য? হোয়াট ডু উই মিন বাই ব্যালেন্সড ডায়েট? সুষম খাদ্য বলতে আমরা কি বুঝি? হোয়াট আর দ্য রুলস অফ পার্সোনাল হাইজিন? ব্যক্তিগত স্বাস্থ্যবিধির নিয়ম কি? তো এই পোস্টের আনসারগুলো এখন আমরা একটু দেখে নেব। তো দেখো আমাদের প্রথম প্রশ্নটা ছিল হোয়াট ডু ইউ মিন বাই হাইজিন? হাইজিন বলতে আমরা কি বুঝি? হাইজিন রেফার্স টু দ্য প্র্যাকটিস অফ মেইনটেইনিং ক্লিনলিনেস। একেবারেই সংক্ষেপে অ্যান্সার দিয়েছি দেখো, হাইজিন রেফার্স টু দ্য প্র্যাকটিস অফ মেইনটেইনিং ক্লিনলিনেস। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট আর এসেনশিয়াল ফর গুড হেলথ? সুস্বাস্থ্যের জন্য কি দরকারি বা অপরিহার্য? প্রপার ফুড অ্যান্ড নিউট্রিশন, সঠিক খাদ্য এবং পুষ্টি। ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম। রেস্ট অ্যান্ড স্লিপ, বিশ্রাম এবং ঘুম। ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা। আর এসেনশিয়াল ফর গুড হেলথ, এগুলোই হচ্ছে ভালো স্বাস্থ্যের বা সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন ছিল হোয়াট ডু উই মিন বাই আ ব্যালেন্সড ডায়েট? ব্যালেন্সড ডায়েট বলতে আমরা কি বুঝি? আ ব্যালেন্সড ডায়েট ইজ এ ডায়েট, সুষম খাদ্য হচ্ছে সেই খাদ্য দ্যাট কন্টেন্স দ্য কারেক্ট প্রপোর্শনস অফ কার্বোহাইড্রেট, যাতে থাকে সঠিক মাত্রায় কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন। অর্থাৎ কার্বোহাইড্রেট থাকে, ফ্যাট থাকে, প্রোটিন থাকে, ভিটামিনস অ্যান্ড মিনারেলস অ্যান্ড ওয়াটার নেসেসারি ফর গুড হেলথ। এরপরে দেখো 4 নাম্বার, হোয়াট আর দ্য রুলস অফ পার্সোনাল হাইজিন? ব্যক্তিগত স্বাস্থ্যবিধি কি? সেগুলো হচ্ছে কি, দ্য রুলস অফ পার্সোনাল হাইজিন ইনক্লুড ওয়াশিং হ্যান্ডস বিফোর ইটিং। এরপর হচ্ছে দেখো বাথিং রেগুলারলি অ্যান্ড ওয়ারিং ক্লিন ক্লোথস, ব্রাশিং টিথ টুয়াইস ডেইলি। এই সব নিয়মগুলো কিন্তু তোমরা জানো এবং এগুলো কিন্তু তোমরা পার্সোনাল লাইফে মেনেও থাকো আমি আশা করি। এরপর দেখো 3 নম্বর হচ্ছে কিপিং নেইলস ট্রিমড অ্যান্ড ক্লিন, অর্থাৎ নখগুলোকে কেটে ফেলতে হবে, পরিষ্কার করতে হবে। এরপর হচ্ছে ওয়াশিং ফিট অ্যান্ড হ্যান্ডস বিফোর গোয়িং টু বেড। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের প্রশ্নের আনসার। তো আশা করি প্রশ্নগুলোকে তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী প্রশ্নটা একটু দেখে নেই। শিক্ষার্থীরা দেখো এরপরে যে প্রশ্ন রয়েছে F নম্বরে, এখানে বলা হয়েছে লিসেন টু দ্য কনভারসেশন অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। অর্থাৎ এখানে নিচে যে একটি কনভারসেশন দেওয়া রয়েছে, এখানে মাঝখানে দেখো ব্ল্যাঙ্ক রয়েছে। তো আমাদের করতে হবে এইটা পড়ার পরে এই ব্ল্যাঙ্কগুলোকে উপযুক্ত শব্দ দিয়ে পূরণ করতে হবে। তো সেই অ্যান্সারটা আমরা একটু পূর্ণাঙ্গ একটি প্যাসেজে দেখে নিই, তোমাদের জন্য আমি আলাদা করেছি। দেখো এখানে রয়েছে লিসেন টু দ্য কনভারসেশন অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। তো এটি আমি এখানে পূরণ করে রেখেছি। দেখো আমরা একটা সম্পূর্ণ কমপ্লিট প্যাসেজটি পড়ি। রোহান, হাই সুমন, ইউ লুক সো ফিট। তোমাকে খুব ফিট দেখাচ্ছে। ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি? তুমি কি নিয়মিত ব্যায়াম করো? সুমন বলছে ইয়েস আই ডু, আই এম কোয়াইট সিরিয়াস অ্যাবাউট ফিটনেস। দেখো এখানে যে বোল্ড করা এবং আন্ডারলাইন করা শব্দটি, এটি কিন্তু আসলে আমরা নিয়েছি। তো দেখো ইয়েস আই ডু, আই এম কোয়াইট সিরিয়াস অ্যাবাউট ফিটনেস। সে বলতেছে হ্যাঁ আমি করি এবং আমি আমার ফিটনেসের ব্যাপারে খুব সিরিয়াস। এরপর দেখো সোহান বলতেছে সো হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ? তুমি সাধারণত কখন বা কতবার ব্যায়াম করো? সিমন বলতেছে দেখো ওয়েল আই ডু জগিং এভরিডে ইন দ্য মর্নিং। আমি প্রতিদিন সকালে জগিং করি। এখানে দেখো এই যে মর্নিংটাও কিন্তু বোল্ড করা এবং আন্ডারলাইন করা রয়েছে, অর্থাৎ এটিও কিন্তু একটু ব্ল্যাঙ্ক ছিল এবং এটি আমরা পূরণ করেছি যথাযথ শব্দ দিয়ে। এরপর হচ্ছে দেন আই প্লে টেবল টেনিস ইন দ্য আফটারনুন। আমি প্রতিদিন বিকেলে টেবল টেনিস খেলি। এরপরে দেখো সোহান বলতেছে আই লাইক টেবল টেনিস টু। আমিও টেবল টেনিস পছন্দ করি। সিমন, ও উইল ইউ কাম টু প্লে উইথ মি দেন? তাহলে তুমি কি আমার সাথে খেলতে আসবে? দেখো এখানেও কিন্তু উইথ মি কিন্তু আন্ডারলাইন এবং বোল্ড করা রয়েছে।
এরপর দেখো সোহান শিওর বাট হাউ ওয়েল ডু ইউ প্লে, কিন্তু তুমি কেমন খেলো বা কতটা ভালো খেলো। এরপর শিমুল বলতেছে প্রেটি ওয়েল আই গেজ, আমার মনে হয় বা আমার ধারণা করি যে খুব ভালো। এরপর দেখো সোহান বলতেছে অলরাইট বাট আই এম নট ভেরি গুড, কিন্তু আমি খুব ভালো খেলি না। সিমন বলতেছে নো প্রবলেম সোহান, আই ওন্ট প্লে টু সিরিয়াসলি, আমি অতটা সিরিয়াসলি খেলবো না। তো দেখো আমাদের এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করা সহ কমপ্লিট প্যাসেজটি আমরা দেখলাম। এখন আমরা পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটি আমরা একটু দেখে নেই। তো দেখো এর পরের প্রশ্ন রয়েছে লিসেন টু দ্য কনভারসেশন অ্যাগেন অ্যান্ড দেন প্র্যাকটিস সেইং ইট ইন পেয়ার্স। এটি তোমাদের একটি জোড়ায় কাজ দিয়েছে, অর্থাৎ তোমার কোনো সহপাঠীকে নিয়ে এটি করতে হবে। এখানে বলেছে কনভারসেশনটি পুনরায় আবার পড়ো এবং এটা বলে বলে প্র্যাকটিস করো। তো আসলে এটা এখানে দেখানোর মতো কিছুই নেই। এরপরে হচ্ছে দেখো F2 রিড হোয়াট সিমন সেইস অ্যাবাউট হিজ ফিজিক্যাল এক্সারসাইজ প্রোগ্রাম। এইখানে যে বক্সে একটি মেসেজ দিয়েছে, এই মেসেজটি তোমাকে পড়তে বলেছে এবং এখানে বলা হয়েছে দেখো সিমন সেইস অ্যাবাউট হিজ ফিজিক্যাল এক্সারসাইজ প্রোগ্রাম। সিমন তার ফিজিক্যাল এক্সারসাইজ প্রোগ্রাম সম্পর্কে কি বলে সে সম্পর্কে ছোট্ট একটি মেসেজ দেওয়া আছে এই বক্সে, এটা এখন আমরা একটু পড়বো। হাই সিমন, আই লাভ টু এক্সারসাইজ, আমি এক্সারসাইজ বা ব্যায়াম করতে পছন্দ করি। আই ইউজুয়ালি এক্সারসাইজ এভরিডে, আমি সাধারণত প্রতিদিন ব্যায়াম করে থাকি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব সকালে ঘুম থেকে উঠি। অ্যান্ড ডু জগিং ফর হাফ অ্যান আওয়ার, এবং আধা ঘন্টা জগিং করি। অলমোস্ট রেগুলারলি, প্রায় প্রতিদিনই বা নিয়মিত। আই প্লে টেবল টেনিস ইন দ্য আফটারনুন, প্রতিদিন বিকেলেই আমি টেবল টেনিস খেলি। সামটাইমস আই প্লে ফুটবল, এবং মাঝে মাঝে আমি ফুটবল খেলি। ওয়ান্স আ উইক আই ডু ইয়োগা, অর্থাৎ সপ্তাহে একদিন আমি ইয়োগা করে থাকি। তো এই মেসেজটি আমরা পড়লাম। এরপরে দেখো এখানে একটি কাজ দিয়েছে F3-তে। তো F3 অ্যান্সারটা আমরা একটু দেখি। এখানে হোয়াট আই ইউজুয়ালি ডু টু কিপ মাই সেলফ ফিট, অর্থাৎ আমি নিজেকে ফিট রাখার জন্য যা করি সাধারণত। আই ট্রাই টু মেনটেন আ হেলদি লাইফস্টাইল, আমি একটি হেলদি লাইফস্টাইল মেনে চলার চেষ্টা করি। বাই এক্সারসাইজিং রেগুলারলি, এটা হচ্ছে নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে। আই এনজয় জগিং এভরি মর্নিং, প্রতিদিন সকালে আমি জগিং করি। হুইচ হেল্পস মি স্টে অ্যাক্টিভ, যা আমাকে সারাদিন সক্রিয় থাকতে সাহায্য করে। আই অলসো ডু ইয়োগা টুয়াইস আ উইক টু ইমপ্রুভ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড রিল্যাক্স মাই মাইন্ড, আমি সপ্তাহে 2 দিন ইয়োগা করে থাকি এবং এটা আমাকে রিল্যাক্স করে এবং আমার মনকে নমনীয় করে। অকেশনালি আই প্লে ব্যাডমিন্টন, মাঝে মাঝে আমি ব্যাডমিন্টন খেলি উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। এরপর দেখো হুইচ ইজ বোথ ফান অ্যান্ড গুড ফর মাই ফিটনেস, যেটা খুব আনন্দের এবং একই সাথে আমার ফিটনেসের জন্য খুব ভালো। অ্যাডিশনালি আই ফলো আ ব্যালেন্সড ডায়েট, আমি সুষম খাদ্য খাই। অ্যান্ড ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করি। টু কিপ মাই বডি হেলদি, আমার শরীরকে স্বাস্থ্যবান রাখার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের F3 আনসার। তো এরপরে আমাদের যে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছিল জিতে, সেই আনসারটা একটু দেখে নেই। তো আমাদের প্যারাগ্রাফটির নাম ছিল রুলস অফ গুড হেলথ। তো দেখো প্যারাগ্রাফটি একদমই ছোট করে লিখেছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা সহজে আয়ত্ত করতে পারো। এখানে দেখো মেইনটেইনিং গুড হেলথ রিকোয়ার্স আ কম্বিনেশন অফ রেগুলার এক্সারসাইজ, আ ব্যালেন্সড ডায়েট অ্যান্ড প্রপার রেস্ট, অর্থাৎ গুড হেলথ বা সুষম স্বাস্থ্য রাখার জন্য আমাদের যা দরকার তা হচ্ছে কি কম্বিনেশন অফ রেগুলার এক্সারসাইজ, আমাদের দৈনন্দিন এক্সারসাইজ করতে হবে। আ ব্যালেন্সড ডায়েট, সুষম খাদ্য খেতে হবে। অ্যান্ড প্রপার রেস্ট, এবং যথাযথ বিশ্রাম নিতে হবে। ইট ইজ ইম্পর্ট্যান্ট টু ওয়েক আপ আর্লি, সকালে ঘুম থেকে ওঠা খুবই জরুরি। অ্যান্ড স্টে অ্যাক্টিভ থ্রু আউট দ্য ডে, এবং সারাদিন আমাদেরকে সক্রিয় থাকতে হবে। ইটিং হেলদি ফুডস লাইক ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড হোল গ্রেইনস এনশিওরস দ্য বডি গেটস এসেনশিয়াল নিউট্রিয়েন্টস, এবং আমাদেরকে স্বাস্থ্যবান খাবার যেমন ফল খেতে হবে, শাকসবজি খেতে হবে এবং শস্যদানা খেতে হবে, যা আমাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদান নিশ্চিত করবে। ড্রিঙ্কিং এনাফ ওয়াটার, পর্যাপ্ত পানি পান করতে হবে। অ্যান্ড অ্যাভয়েডিং জাঙ্ক ফুড, এবং যে জাঙ্ক ফুড রয়েছে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। আর অলসো ক্রুশিয়াল, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। ফার্দার মোর, এছাড়াও গেটিং অ্যাডেকুয়েট স্লিপ অ্যান্ড প্র্যাকটিসিং গুড হাইজিন আর ভাইটাল ফর ওভারঅল ওয়েলবিং, অর্থাৎ সার্বিক সুস্থতার জন্য আমাদের আরো কিছু জিনিস করতে হবে। সেটা হচ্ছে কি আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের জি অর্থাৎ প্যারাগ্রাফের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা এগুলো একটা স্ক্রিনশট রাখবে ভিডিও পজ করে এবং পরবর্তীতে এটা দেখে প্র্যাকটিস করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি আমাদের এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ভবিষ্যতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।